170 বছর ধরে গঙ্গার পাড়ে দাঁড়িয়ে রয়েছে দক্ষিণেশ্বর। ভেজা সাথে বালি কাদা মাটিতে এত উথাল পাতালেও হেলে পড়েনি প্রাচীন এই মন্দির। তবে কি সবটাই মায়ের মহিমা, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো রহস্য? গঙ্গার ধারে দাঁড়িয়ে থাকা দক্ষিণেশ্বর কালী মন্দিরকে সামনে থেকে দেখলে আজ অনেকের মনেই একই প্রশ্ন জাগে। নরম পলি মাটি, ভেজা স্যাঁতস্যাঁতে বালি আর নদীর লাগাতার ধাক্কা সহ্য করে কিভাবে এত বছর ধরে অটল হয়ে দাঁড়িয়ে রয়েছে বিশাল ইমারত, যেখানে সাধারণ কংক্রিটের বাড়িও কয়েক দশক কাটতেই নোনা ধরে ক্ষয়ে যেতে শুরু করে। সেখানে প্রায় 170 বছর পার করেও এক চুল না নড়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এই মন্দির। এ যেন শুধু স্থাপত্য নয়, সময়কে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া এক বিস্ময়। 19 শতকের মাঝামাঝি সময়ে 1847 সালে যখন রানী রাসমণি দক্ষিণেশ্বর কালী মন্দির নির্মাণের পরিকল্পনা করেন, তখন সবচেয়ে বড় উদ্বেগ ছিল এই জায়গার মাটি নিয়ে। গঙ্গার ধারে নরম জমিতে এত বড় ভারী একটি মন্দির আদৌ টিকবে কিনা তা নিয়েই ছিল সংশয়। অনেকে মনে করেছিলেন এত বিশাল কাঠামো হয়তো কয়েক বছরের মধ্যে ধসে পড়বে বা ধীরে ধীরে গঙ্গার গর্ভে তলিয়ে যাবে, কিন্তু বাস্তবের চিত্র সম্পূর্ণ ভিন্ন। আজ এত বছর পরেও মন্দির অটল, অবিচল, একটুও হেলে পড়েনি। অনেক ভক্ত এই স্থায়িত্বকে দেবী মহামায়ার আশীর্বাদ হিসেবে দেখেন। তবে ভক্তর আবেগের পাশাপাশি এখানে লুকিয়ে আছে এক অসাধারণ বৈজ্ঞানিক চিন্তাধারা এবং নির্মাণ কৌশল, যা আজকের আধুনিক সিভিল ইঞ্জিনিয়ারিংকেও অবাক করে দিতে পারে। কোনো অলৌকিক ঘটনা নয়, বরং নিখুঁত পরিকল্পনা, প্রকৃতির নিয়ম বোঝা এবং তার সঙ্গে সামঞ্জস্য রেখে কাজ করার ফলেই সম্ভব হয়েছে এই অসাধারণ স্থায়িত্ব। দক্ষিণেশ্বরের মন্দিরের সবচেয়ে বড় রহস্য লুকিয়ে আছে তার ভিত বা ফাউন্ডেশনে। সাধারণত আমরা যে কোনো বাড়ির নিচের অংশকে সমতল দেখতে অভ্যস্ত, কিন্তু এই মন্দিরের ভিত তৈরি করা হয়েছে একেবারে আলাদা পদ্ধতিতে, যাকে বলা হয় কুর্ম পৃষ্ঠ প্রযুক্তি। সহজভাবে বলতে গেলে মন্দিরের ভিত্তি তৈরি করা হয়েছে উল্টে রাখা কচ্ছপের পিঠের মতো করে। মাঝখানটা একটু উঁচু এবং চারিদিক ঢালু। এই নকশার ফলে বৃষ্টির জল বা আশপাশের জল কখনো মন্দিরের নিচে জমে থাকতে পারে না। জল খুব সহজেই চারদিক দিয়ে নেমে যায়। এর ফলে ভিতের মাটি কখনোই নরম বা আলগা হয়ে পড়ে না। এই একটি কৌশলে মন্দিরকে দীর্ঘদিন ধরে শক্তভাবে দাঁড়িয়ে থাকতে সাহায্য করেছে। শুধু তাই নয়, গঙ্গার ঢেউ যাতে মন্দিরের পায়ের নিচের মাটি ধুয়ে দিতে না পারে, তার জন্য বিশেষ ব্যবস্থাও নেওয়া হয়েছিল। মন্দির সংলগ্ন ঘাটের সিঁড়িগুলো এমনভাবে ধাপে ধাপে তৈরি করা হয়েছে যাতে নদীর জল সরাসরি আছড়ে না পড়ে। ঢেউয়ের শক্তি সিঁড়িতেই ভেঙে যায়, ফলে মূল কাঠামোর উপর তার প্রভাব পড়ে না। মন্দিরের ওপরের দিকে তাকালে যে 9টি চূড়া বা নবরত্ন চোখে পড়ে, তা শুধু সৌন্দর্যের জন্য নয়, এর মধ্যে রয়েছে গভীর বিজ্ঞান। বঙ্গোপসাগর থেকে আসা ঘূর্ণিঝড়ের প্রবল বাতাস যখন এই এলাকায় আঘাত হানে, তখন এই চূড়াগুলো বাতাসের গতি ভেঙে দিয়ে চারদিকে ছড়িয়ে দেয়। ফলে ঝড়ের সরাসরি ধাক্কা মন্দিরের মূল কাঠামোর উপর লাগে না। একই সঙ্গে ভারী চূড়াগুলোর ওজন পুরো কাঠামোকে নিচের দিকে চেপে ধরে রাখে, যার ফলে ভিতরের খিলানগুলো আলাদা কোনো সাপোর্ট ছাড়াই শক্তভাবে টিকতে পারে। মন্দির প্রাঙ্গণে থাকা সারিবদ্ধ 12টি শিব মন্দিরের গঠন রয়েছে অভিনব চিন্তা। মন্দিরগুলোর মাঝে খুব সরু পথ রাখা হয়েছে। গঙ্গার দিক দিয়ে আসা বাতাস যখন এই সরু পথ দিয়ে প্রবেশ করে, তখন তার গতি অনেকটাই বেড়ে যায়। এর ফলে পুরো প্রাঙ্গণে এক ধরনের প্রাকৃতিক শীতলতা তৈরি হয়। গরমের দিনেও এই জায়গায় দাঁড়ালে একটা ঠান্ডা অনুভূতি পাওয়া যায়। রানী রাসমণির সময় আজকের মতন সিমেন্ট ছিল না, তবুও মন্দিরের ইট আজও অত্যন্ত শক্ত। এর পেছনে রয়েছে এক বিশেষ ধরনের মিশ্রণ, যাকে বলা হয় বজ্রলেপ। চুন সুরকির সঙ্গে গুড়, বিউলির ডাল এবং কিছু প্রাকৃতিক উপাদান মিশিয়ে এই আঠা তৈরি করা হয়েছিল। এই মিশ্রণ ইটের মধ্যে ঢুকে এমন শক্ত বন্ধন তৈরি করেছে যা সময়ের সঙ্গে আরো মজবুত হয়েছে। অনেক ক্ষেত্রে এটি আধুনিক সিমেন্টের থেকেও বেশি শক্তিশালী। মন্দিরের বাইরে লাল ইটের কারুকাজও শুধু সৌন্দর্য বাড়ানোর জন্য নয়, বরং এটি একটি সুরক্ষা স্তর হিসেবে কাজ করে। বাইরের অংশ প্রাকৃতিক ক্ষয় থেকে ভেতরের মূল কাঠামোকে রক্ষা করে। সব মিলিয়ে দক্ষিণেশ্বর কালী মন্দির কেবল একটি ধর্মীয় স্থান নয়, এটি ভক্তি আর বিজ্ঞানের এক অনন্য মেলবন্ধন। রানী রাসমণি এবং সেই সময়ের অজানা কারিগররা তাদের দূরদৃষ্টি, অভিজ্ঞতা এবং প্রকৃতিকে বোঝার ক্ষমতা দিয়ে এমন এক স্থাপত্য সৃষ্টি করেছিল যা আজও বিস্ময় জাগায়। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।